মেহেদি গাছ দেখলেই মনে হয় কয়টা পিক ভিডিও উঠায় নিই। কয়েকটা ফটাফট পিক উঠিয়ে নিলাম। তো বাসায় এসে আয়েশারে খাওয়াচ্ছি, মানে আয়েশাকে ঘিরেই তো আমার জীবন, ওকে ছাড়া তো আমার একটা মুহূর্তও কাটে না। আমাকে ছাড়া যেমন আয়েশার কেউ নাই, আয়েশাকে ছাড়া আমারও কেউ নাই। হ্যাঁ, স্বামী সন্তান তো আছেই, সকালে যাই অনেক রাতে আসে, আয়েশাকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। সকালে ঘুম থেকে উঠিয়ে ও পটি করলো, ওকে পরিষ্কার করে নিয়ে আসে, এখন ওকে খাওয়াচ্ছি। ওকে খাওয়ানো শেষ করে আমি রান্না টান্না করে নিব। খেতে চায় না, তাকে খাওয়ানো খুব কষ্ট, ছোট বাচ্চা। যার ঘরে ছোট বাচ্চা আছে সে তো অবশ্যই জানে বাচ্চাদের খাওয়াতে কতটা কষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে একটু খাইয়েছি, এখন দৌড় দিয়ে সে বাইরে চলে আসছে, হাঁটা শিখছে, নতুন নতুন হাঁটা শিখলে যা হয় আর কি বাচ্চাদের, বাইরে উঠানে এসে হাঁটতেছে। সে একা একা জুতা পরার চেষ্টা করতেছে, বলেন তো সে কি একা জুতা পরতে পারবে? তার জুতার খুব শখ, জুতার খুব চাহিদা, জুতা দেখলে তার একদম মন খুশি হয়ে যায়, সে একা একা চেষ্টা করতেছে জুতা পরার জন্য। আমার ছোট্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার আয়েশাকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। তো আমি এদিকে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে নিয়ে মেয়েকে নিয়ে খেলতেছি। এখানে চাল কুমড়া এবং চিংড়ি মাছ আমি রান্না করতেছি। মেয়েকে খাওয়ানোর আগে আমি রান্নাটা বসিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমার ছেলে স্কুল থেকে আইসেই তো আবার খাওয়া দাওয়ার জন্য করবে, সে খাওয়া দাওয়া করে সে কোচিং এ চলে যাবে। এই পাশে আয়সার জন্য একটু পোলাও চাইলে যাওয়া ভাত রান্না করে নিলাম। বিমান যাচ্ছে, বিমানের শব্দ শুনে আয়সা ভয় পেয়ে গেছে, দৌড় দিয়ে আমার কাছে আসছে। আমাদের বাড়ির পরিবেশটা একদম গ্রামের মতো, যদিও শহরে থাকি কিন্তু পরিবেশটা একদম গ্রামের মতো, মাশাআল্লাহ, এতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই পাশে আমার রান্নাটা হয়ে গেছে, একদম কমপ্লিট রান্নাটা। আসলে আমি রান্না বান্নার বেশি ঝামেলা করি না, যেহেতু আমি একা মানুষ, বাচ্চা নিয়ে একদম একা থাকি, আমি শর্টকাটে সবসময় রান্না করে নিই। এদিকে ছেলেও স্কুল থেকে চলে আসছে, এখন তাকে খাবার দিতে হবে। সে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাকে ক্যামেরার সামনে নিয়ে আসি না। এদিকে আয়েশাকে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিয়ে সে খেলতেছে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সাবস্ক্রাইব বিনামূল্যে করা যায়, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট শুধু একটা টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমার আয়েশার গোসল করানো একদম শেষ, তাকে ফ্রেশ করে দিয়ে এই যে সে এখন খেলা শুরু করে দিছে। সে ক্যামেরার সামনে আসলে মনে আরো বেশি খুশি হয়ে যায়। এর মাঝখানে কিন্তু সে খাওয়া দাওয়া করে গোসল করে একটা ঘুম দিয়ে উঠছে, ঘুম দিয়ে উঠে তাকে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। তো আয়েশার কাপড়গুলো ধুয়ে দিছিলাম সকাল সকালে, শুকিয়ে গেছে, এগুলো এখন উঠে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবার সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই আমার ছোট চ্যানেলটাকে আমি বড় করতে পারবো। আমরা নতুনরা সবাই সবার পাশে থাকি, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।